এসো, এটাই আমার বাড়ি। আস্তে আস্তে আসো, আস্তে আস্তে। তুমি নতুন বউ, আস্তে আস্তে ঢোকো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। চলো চলো, এইখান দিয়ে চলো, ঢোকো আস্তে আস্তে। হ্যাঁ, আশেপাশে রাধাকে তো কোথাও দেখছি না। তার মানে রাধা এখনো ঘরের মধ্যে রয়েছে। রাধা, ও রাধা, রাধা, এইদিকে আসো, দেখো তোমার জন্য সারপ্রাইজ আছে। নতুন বউ, তুমি একদম লজ্জা পেও না, ঠিক আছে? আমার পুরনো বউকে আমি ডাকছি এখন। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে বুচি বুচির বাবা? সকাল সকাল আমার ঘুমটা ভাঙিয়ে দিলে। কালকে এমনিতেই অনেক রাত করে ঘুমোতে হয়েছে আমাকে। কি হয়েছে? আরে আরে, ওটা কে? কেন রাধা, তুমি বুঝতে পারছো না এটা কে? না, আমি তো কিছু বুঝতে পারছি না। এটাকে তো দেখে মনে হচ্ছে কোনো নতুন বউ। কে তুমি? দেখি মুখ খুলে দেখি। হ্যাঁ রাধা, তুমি একদম ঠিক কথা বলেছো। ও হচ্ছে আমার নতুন বউ। আমার নতুন সদ্য বিবাহিত, আমার সোনা চম্পা, আমার বউ। হ্যাঁ, চম্পা সোনা, বুচি বুচির বাবা, তুমি তুমি বিয়ে করেছো? তুমি বিয়ে করেছো? হায় হায় হায়, আমার কি পোড়া কপাল। বেশ করেছি, বিয়ে করেছি রাধা। তোমার ওই হাতের বিচ্ছিরি রান্না খেতে আমার আর ভাল লাগছে না। আমার নতুন সোনা বউ চম্পা, ও আমার জন্য রেঁধে দেবে ভালো মন্দ। কি চম্পা বউ, রাঁধবে তো? হ্যাঁ, আমি খুব সুন্দর রান্না করতে পারি। তবে রে, আমার স্বামীকে তুই রান্না করে খাওয়াবি? দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে আজকে তোর আমি উচিত শিক্ষা দেবো। দাঁড়া দাঁড়া মুখ পুরি, দাঁড়া। এই রে, রাধা তো দেখছি খুব খেপে গেছে। এবার কি করি আমি? এই নে তবে ঝ্যাটার বাড়ি খা তুই। এই আরে রাধা, রাধা কি করছো? রাধা ছাড়ো ছাড়ো ছাড়ো। না না, আমি ছাড়বই না, ছাড়বই না। ও মা গো, মরে গেল। ও দিদি, দিদি তুই এটা কি করছিস? হ্যাঁ হ্যাঁ, ভাই, ভাই নয়ন তুই? হ্যাঁ দিদি, আমি। আমাকে জামাইবাবু বলেছিল যে রাধার সাথে একটু প্র্যাঙ্ক করব। আরে সরি সরি শালাবাবু, রাগ করো না। কে জানতো বলো তো যে যে রাধা এইভাবে ঝ্যাটা পিটা করবে। বুচি বুচির বাবা, এই কাজটা কিন্তু তুমি মোটেও ভালো করনি, মোটেও না। আরে রাধা, রাগ করো না। তোমায় ছেড়ে অন্য কাউকে কি আমি বিয়ে করতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ, আর শেষে আমাকেই ঝাঁটা পিটা খেতে হলো। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পর্বটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমার আর ভালো লাগছে না।